সকালবেলা প্রতিদিন রুটি পরোটা না খেয়ে মাঝে মধ্যে এরকম একটা প্যানকেক বানিয়ে খেয়ে নিলে কিন্তু খেতেও অনেক বেশি হেলদি হয়, আর কাজটাও আমার মনে হয় সহজ হয়। আসসালামু আলাইকুম। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। একটা ডিম দিয়ে বানাবো আমি। ডিম দুধ সব কিছু যাবে, যার কারণে খাবারটাও অনেক বেশি হেলদি হবে, আর সহজ তো বটেই, সবাই পছন্দ করে। এই যে একটা ডিম দিয়ে দিয়েছি, এখানে প্রায় দুই তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা এত বেশি না দিলেও চলবে। যাই হোক, খুব ভালো করে প্রথমে বিট করে নিব। আমি এভাবে করে একটা বিটার মেশিন দিয়ে, হ্যান্ড বিটার দিয়ে আর কি বিট করে নিচ্ছি। একটু ভালো করে বিট করতে হবে যাতে চিনিটা ডিমের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। এরপরে আমি লবণ দিয়ে দিলাম, এখানে দিয়ে দিয়েছি হচ্ছে বেকিং পাউডার 1 চা চামচ, আর বেকিং পাউডারটা কিন্তু দিতে হবে এই রেসিপিতে। তারপর হচ্ছে সয়াবিন তেল দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। তরল দুধ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একদম গরুর খাঁটি তরল দুধ, 1 কাপের মতো দিয়ে দিয়েছি। এখন আবার একটুখানি বিট করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব এখানে ময়দা অথবা আটা, যে কোনো একটা দিয়ে বানাতে পারবেন। আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা দেব, তবে ময়দাটা একটু চেলে দিলেই ভালো হয়। আমি একটা চালনি দিয়ে চেলে ময়দাটা দিব। আসলে এই রেসিপিটা কিন্তু সহজ। চাইলে প্যানকেকের সাথে আপনারা জ্যাম, জেলি কিংবা বাটার অথবা হচ্ছে নিউটেলা দিয়ে খেতে পারবেন। যাই হোক, এই যে আটাটা আমি খুব ভালো করে চেলে নিলাম। এখন জাস্ট মিশিয়ে নিব, আর মিশানোর পরে কিন্তু এই ব্যাটারটার কনসিস্টেন্সি কেমন হবে সেটাও দেখিয়ে দিব। খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। এই যে দেখুন এটার কনসিস্টেন্সি। এই যে খুব ভালো করে স্মুথলি মিশাতে হবে যাতে কোনো দানা দানা লাম্পস থেকে না যায় আর কি, কোনো দানাদার ভাব থেকে না যায়, ওরকম করে। এই যে আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে, দেখুন থিকনেসটা। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। একদম প্যানটা একটু গরম করে দিব, গরম করে নিয়ে লো হিট করে দিব, খুব বেশি হাই হিটে করা যাবে না। এভাবে করে একটা করে ব্যাটার দিয়ে দিব, দিয়ে প্রথমে একটুখানি ঢেকে দিচ্ছি। এটা ঢেকে না দিলেও চলবে, এমনি এমনি হয়ে যাবে। এই যে দেখুন কতটা ছিদ্র হয়েছে খুব সুন্দর করে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। একটুখানি উল্টে দেব যাতে অপর পিঠটাও কাঁচা দেখে না যায়। একটুখানি ভাপিয়ে নিব এভাবে করে চেপে চেপে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এভাবে করে আর কি সবগুলা পিঠা আমি বানিয়ে নেব। যে সাইজটা যার যতটুকু ভালো লাগে সেভাবে করে বানিয়ে নিলেই হলো। এই যে আর একটা দিয়ে দিলাম, সেটাও হয়ে গেল। এইভাবে করে সবগুলা বানিয়ে নিব। এটা চাইলে আপনারা ঝোল দিয়েও খেতে পারেন, কিংবা এটা চা দিয়েও খাওয়া যায়, অথবা বাটার, নসিলা এগুলো দিয়েও খাওয়া যায়। আমি কিন্তু মধু দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমি জাস্ট একটু মধু দিয়ে পরিবেশন করব। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালার দেখতে যেমন সুন্দর হয়েছে, সফট একদম, অনেক সুন্দর, খেতেও ভীষণ মজার। এই যে আমি একটুখানি মধু দিয়ে দিচ্ছি উপর দিয়ে, মধু দিয়ে সার্ভ করে নিচ্ছি। এটা মধু দিয়েও খাওয়া যায়, খুবই হেলদি একটা নাস্তা। আসলে বাচ্চাদের ব্রেকফাস্ট স্কুলের টিফিন হিসাবেও দেওয়া যায়, কিন্তু একটুখানি নসিলা অথবা জ্যাম, জেলি যে কোনো কিছু এটার সাথে স্প্রেড করে দিয়ে একটার সাথে একটা লাগিয়ে চাইলে বাচ্চাদের টিফিন হিসাবেও দেওয়া যায়, অফিসেও নেওয়া যায় চাইলে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এতটুকু, আসসালাম।